ফরাসি প্রযুক্তির এক বিস্ময় রাফাল। এটি আকাশের শত্রুকে ধ্বংস করতে যেমন সক্ষম, ঠিক তেমনি স্থলভাগেও তাণ্ডব চালাতে পারে নিখুঁত নির্ভুলতায়। আজ বিচিত্র ভুবনে আমরা জানব রাফাল যুদ্ধ বিমানের ইতিহাস, প্রযুক্তি এবং 2025 সালের সংঘর্ষে তার পারফরমেন্স সম্পর্কে। রাফাল হল ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট। এটি 2001 সালে প্রথম ফ্রেঞ্চ এয়ারফোর্সে যুক্ত হয়, আর 2016 সালে ভারত 36টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে। প্রথম রাফাল ভারতে আসে 2020 সালে। এই চুক্তির মোট মূল্য ছিল প্রায় 58,000 কোটি রুপি। এই ফাইটার জেটের স্পিড ম্যাচ 1.8, যা প্রায় 2222 কিলোমিটার প্রতি ঘন্টা। তার সাথে রেঞ্জ প্রায় 3700 কিলোমিটার এবং সাথে রয়েছে মাল্টি অ্যাডভান্সড ওয়েপন্স। চীনা জে-10সি, পাকিস্তানি F-16 কিংবা JF-17 ব্লক 3 রাফাল তাদের তুলনায় অনেক বেশি সুসজ্জিত। বিশেষ করে মেটিওর মিসাইল 150+ কিলোমিটার দূর থেকে শত্রুকে ধ্বংস করতে সক্ষম, যেখানে JF-17 এর PL-15 কার্যকর হলেও তুলনামূলকভাবে কিছুটা ধীর। রাফালের এক্সক্লুসিভ সেন্সর ফিউশন টেকনোলজি পাইলটকে অতিরিক্ত সুবিধা দেয়। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরে হামলার পর ভারত রাফাল দিয়ে পাকিস্তানের ভেতর অপারেশন সিন্দুর চালায়। রাফাল যুদ্ধবিমান স্কাল্প মিসাইল দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করে। তবে পাকিস্তান দাবি করে তারা কয়েকটি রাফাল ভূপাতিত করেছে জে-10সি এবং PL-15 মিসাইল দিয়ে। ভারত সরকার তা অস্বীকার করলেও রাফালের ইলেকট্রনিক কাউন্টার মেজার নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে রাফাল প্রযুক্তি অনুযায়ী ভালোই পারফর্ম করেছে, কিন্তু যুদ্ধ মানেই সবকিছু নির্ভুল হবে এমন নয়। জ্যামিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং চীনা প্রযুক্তির আগ্রাসী হস্তক্ষেপ রাফালের কিছু দুর্বলতা প্রকাশ করেছে। তবে এর মানে এই না যে রাফাল ব্যর্থ, বরং এটি বলে দেয় প্রতিটি প্রযুক্তির সীমা রয়েছে। 2025 সালের সংঘর্ষ আমাদের শেখায় শুধু অস্ত্র নয়, প্রয়োজন তথ্য, কৌশল ও পরিস্থিতির বুদ্ধিমত্তাপূর্ণ বিশ্লেষণ। বিচিত্র ভুবনে ইতিহাস জানুন, ভবিষ্যৎ ভাবুন। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বিচিত্র ভুবনে সাবস্ক্রাইব করুন, কারণ প্রযুক্তির পেছনের গল্পগুলো আমরা তুলে আনি নতুন চোখে।